আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। অনেক দিন ধরে কথা বলি না এই চ্যানেলে। তো এই চ্যানেলে কথা বলার কারণ হচ্ছে যে চ্যানেলটা আসলে পড়ে আছে অনেক দিন ধরে। তো মনে হলো যে যারা আমার অডিয়েন্স ছিলেন তাদের সঙ্গে একটু কথাবার্তা বলি, চ্যানেলটাকে আবার রান করি। মোটামুটি 4-5 বছরের মেবি চ্যানেল এটি, যদি আমরা চেক করি। হ্যাঁ, 5 বছর হয়ে গেছে। দেখেন একটা ভিডিও আপলোডের 5 বছর আগে। আমার কণ্ঠে কিছু চেঞ্জ এসেছে, সময় অনেক পার হয়ে গেছে। তো এই চ্যানেলে অনেকজনই ছিলেন যারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করতেন। বাট আমি কোনো এক সময় এই চ্যানেলটাকে ছেড়ে দিয়েছিলাম, কারণ বিভিন্ন ধরনের ঝামেলার জন্যে। আপনারা জানেন যে এই চ্যানেলটাতে আমি কিছু পেইড ট্রিক্স এবং বিভিন্ন ধরনের হিডেন ব্যাপার স্যাপার আসলে শেয়ার করতাম। তো যারা ট্রিক্স নিয়ে কাজ করতো তাদের একটা বিষয় ছিল এরকম যে আপনি চাইলেই কিন্তু ট্রিক্সগুলো আমার কাছ থেকে নিতে পারতেন, কিন্তু ট্রিক্স আসলে টিকা আর না টিকার যে একটা বিষয় বা কতদিন টিকবে, এরকম অনেক কিছু ব্যাপার স্যাপার ছিল। এখন অনেকজনই আসলে ঝামেলা করতেন যে ভাই ট্রিক্স টিকলো না কেন, এরকম এরকম। তো আমি আসলে এই চ্যানেলটাকে বাদ দিয়ে দিয়েছিলাম এই জন্যে যে কোনো এক সময় এক ভদ্রলোক আমার আসলে বাসায় চলে এসেছিলো। ওনার কাছে আমি মোটামুটি 20,000 টাকার মতো নিয়েছিলাম আর কি, একটা ট্রিক্স পারপাস। বাট ট্রিক্সটা কোনো কারণে আপনার 3 থেকে 4 দিনের মধ্যে বন্ধ হয়ে গেছিলো। তো উনি আমাকে বেশ কয়েকবার ফোন করছে, তো আমি আসলে কল রিসিভ করিনি। আর আমার বাসার অ্যাড্রেস ভদ্রলোক জানতো। তো উনি আমার বাসায় চলে আসে, আসলে অনেক ঝামেলা করছিল। তো যার জন্য আসলে আমি এই চ্যানেলটা নিয়ে আর কাজ করতাম না, মানে ট্রিক্স রিলেটেড বিষয়গুলো নিয়ে কাজ করতাম না। আমি আমার জন্য করতাম, বাট আমি পাবলিকালি এই বিষয়গুলো আর এক্সপোজ করতাম না। তো এই হচ্ছে বিষয়। তো এখন অনেকজনের কাছে অনেক রকম লাগতে পারে। তো আমি আসলে এই চ্যানেলটা শুরু করতেছি যেগুলো আসলে শেয়ার করার মতো বিষয়, মানে ট্রিক্স রিলেটেড যেগুলো যেগুলো শেয়ার করার মতো বিষয় আমি এমনিতেই শেয়ার করে দিব। আর পেইড যে বিষয়টা সেটা আমি কান ধরছি, কারণ ওগুলা থেকে ঝামেলা নেওয়ার আমার ইচ্ছা নেই। আসলে আপনারা জানেন যারা ট্রিক্স কিনছে, যারা আমাকে 10, 15, 20 হাজার টাকা দিছে, তারা কতটা প্রফিটেবল হয়েছিল কোনো এক সময়। কারণ এই চ্যানেলটা আমি যখন রান করতাম তখন হচ্ছে আপনার 2015, 14-15 সাল, 17, হ্যাঁ 16 সালের দিকে। তখনকার ব্যাপারটা দেখেন, আমি তখন যেই রকম অ্যাডভান্স আসলে ট্রিক্স মিক্স শেয়ার করতাম, সেই বিষয়গুলো আপনারা একটু কল্পনা করে দেখবেন যে তখন সেই ট্রিক্সগুলো কতটা ভ্যালুয়েবল ছিল। দেখেন এই যে আমি যে ভিডিওগুলো আপলোড করতাম, না কোনো থাম্বনেল ছিল, না কোনো কিছু ছিল, কোনো কিছু ছিল। আমি তো অনেক ভিডিও আবার প্রাইভেট করছি, ঠিক আছে? অনেক ভিডিও আছে যেগুলো আমি প্রাইভেট করছি। আমি যদি চ্যানেলের ভিতরে যাই, কন্টেন্টে একটু দেখাই আপনাদের, অনেক ভিডিও আছে যেগুলো আমি প্রাইভেট করে দিছি, ঠিক আছে? এই যে নেটলার স্কিল, ফেসবুক, ঘোরার ডিম, এগুলো নিয়ে মেলা কথা বলতাম, বাট এখন কিন্তু আর বলি না, ঠিক আছে? এই চ্যানেলগুলো দেখুন, এগুলো আমি প্রাইভেট করে দিছি এই যে ঝামেলাগুলোর জন্য। এই হচ্ছে ব্যাপার। তো এখন এই চ্যানেলটা আসলে যে বললাম যে চ্যানেলটা শুরু করার কারণ হচ্ছে যে যারা আমাকে পার্সোনালি ভালোবাসতেন, আসলে এখনও দেখি যে 1200-1400 সাবস্ক্রাইবার আছেই। মানে এত লোক আনসাবস্ক্রাইব করছে, কারণ একটা চ্যানেল যখন আর কথাবার্তা বলা হয় না, তখন তো লোকজন আহ, প্রকৃতপক্ষে বা ডেফিনেটলি এটা আনসাবস্ক্রাইব করেই রাখবে, তাই না? কারণ সাবস্ক্রাইব রাখে কী লাভ? তো এতগুলা আনসাবস্ক্রাইব হওয়ার পরেও এখনও দেখি যে 1200-1400 ঘন্টা ওয়াচ টাইম আছে আমার চ্যানেলে, প্লাস মনে করেন সাবস্ক্রাইবার আছে অতগুলাই। আর এই চ্যানেলটা আসলে মনিটাইজ ছিল, মনিটাইজেশন ইনেবল ছিল তখনই। কিন্তু এই চ্যানেলটার ঝামেলা হয়েছে যেহেতু আমি অনেক দিন ধরে এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করি নেই। লাস্ট মেবি কবে ভিডিও আপলোড করছি সেটা হচ্ছে 3 বছর আগে, ঠিক আছে? তো এই ভিডিওগুলো না আপলোড করার জন্য মনিটাইজেশনটা অটোমেটিক্যালি অফ হয়ে গেছে। তো এখন যদি আপনারা সাপোর্ট করেন, কথাবার্তা শোনেন, হ্যাঁ ভিডিও দেখেন, তাহলে হয়তো বা ইউটিউবের যে মনিটাইজেশন সেটা আমি পাবো। কিন্তু অনেকজনই মনে করেন যে মনিটাইজেশন পাইলে মনে হয় কোটি কোটি টাকা ইনকাম হবে। না, আপনার আমার এই চ্যানেল মনিটাইজেশন না হলেও আমার চলবে, কারণ আপনারা যারা আমাকে পার্সোনালি চেনেন, যারা আমার কথাবার্তা শুনছেন, যারা আমার ট্রিক্স নিয়ে কাজ করছেন, তারা আপনারা খুব ভালো করেই জানেন যে আমি কি রিলেটেড সার্ভিস প্রোভাইড করি, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়।
এমনিতে একটু কথাবার্তা বলতেছি আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। যদি ভালো না লাগলে আপনি স্কিপ করতে পারেন আর কি বিষয়গুলো। তো চ্যানেলটাতে এটা হচ্ছে এক ব্যাপার, দুই হচ্ছে আমি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে মোটামুটি একটা সেলফ ক্লিকিংয়ের উপরে কাজ করব আমরা। সেলফ ক্লিকিংয়ের উপর কাজ করব বলতে, যারা অ্যান্ড্রয়েড অ্যাপস আসলে মনিটাইজেশন পাওয়া ইজি, তো যার জন্য আমরা যেটি করব সেটা হচ্ছে সিম্পলি একটা অ্যাপস তৈরি করব। এই অ্যাপসগুলোতে আমরা সেলফ ক্লিকিং করব। তো সেলফ ক্লিকিং কীভাবে সেফলি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং এখান থেকে মোটামুটি দেখেন, যারা সেলফ ক্লিকিং করে তাদের যে মেইন টার্গেটটা সেটা হচ্ছে যে 100টা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে পেমেন্ট পাওয়া। ঠিক আছে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। একটু সিঙ্ক করে দেয় এটা, মানে আপনাদের সঙ্গে আমি এমনিতে একটু গল্প টল্প করতেছি আর কি। একটু ভিডিওটা লং হবে কারণ স্ক্রিন রেকর্ড করা আছে। হ্যাঁ, এটা আছে ইউকে নিউজ পেপার করব এই অ্যাপসটা, ইউকের যে নিউজ পেপারগুলো সেগুলো। তো ইউকে নিউজ পেপারস লিস্ট, এই হচ্ছে ব্যাপার। না, আমি আসলে এই চ্যানেলটাকে আবার রান করাচ্ছি যে আপনাদের কাছে ট্রিক্স বিক্রি করতে হবে এরকম চিন্তা ভাবনা নিয়ে না। আমি আগেই বলছি যে ওই ট্রিক্সের যে বিষয়গুলা, এগুলা আমি সালাম জানাইছি যে এগুলার দরকার নেই। ঠিক আছে, আমার ট্রিক্স নিয়ে তো কেউ লস করছেন এরকম না। ঠিক আছে না, যে আপনি 10,000 টাকা দিয়ে ট্রিক্স কিনছেন, আপনি টাকা তুলতে পারেন নাই, এরকম তো না। আবার মনে করেন যে টাকা তুলতে পারেন নাই, আবার আপনাকে হেল্প করি নেই, এরকমও মানে লোকজন খুঁজে পাওয়া খুব কঠিন। তবে আছে 2-4টা লাস্ট যারা আমার কাছ থেকে ট্রিক্স কিনছিল, যেহেতু আমি এই ঝামেলায় পড়ে আসলে এই বিষয়গুলা মানে বাদ দিয়ে দিছিলাম, তো লাস্ট যারা ট্রিক্স কিনছিল তারা কিন্তু একটু হলো ঝামেলায় পড়ছে, কারণ তারা আমার কোনো সাপোর্ট পায়নি। এই হচ্ছে বিষয়। তো এখন আমি যেটা করতেছি যে এগুলো হচ্ছে ইউকে নিউজ পেপারের লিস্ট। দেখেন অনেক নিউজ পেপার আছে, তো এই নিউজ পেপারের লিস্টগুলো দিয়ে আমরা ওয়েবসাইট রিলেটেড আর কি অ্যাপস বানাবো। এবং অ্যাপস থেকে আসলে আমরা সেলফ ক্লিকিং করব আর কি। সেলফ ক্লিক করে দেখবো যে কী অবস্থা। অন্তত আমাদের যে টার্গেটটা সেটা হচ্ছে পিনটা ভেরিফাই করে নেওয়া। এখন সেলফ ক্লিকিংয়ের অনেক ওয়ে আছে, সেলফ ক্লিকিং অনেকভাবে করা যায়, করা যায় না যে না। সেলফ ক্লিকিং অনেকজনই করতেছে, অনেকভাবে করতেছে। ঠিক আছে, আর ভিপিএন বলেন, ভিপিএস বলেন, যেটা আমরা আরডিপি বলি, অনেকজনই করতেছে। আর যারা আসলে সেলফ ক্লিকিং করে তারা জানে যে সেলফ ক্লিকিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার 100টা অ্যাকাউন্ট থাকলে হয়তো বা 4-5টা অ্যাকাউন্টে ওই পেমেন্ট পাবে। এটা হচ্ছে একটা বিষয়। যারা সেলফ ক্লিকিং করে এরা মোটামুটি জানে, ভালো করেই জানে যে পেমেন্ট কত তারিখ থ্রো হয়। তো সেই ডেটটাকে টার্গেট করেই সবাই আসলে কাজ করে। দেখবেন যে আপনার একদিন ইনভ্যালিডে মানে ক্লিক করে দেখবেন যে একদিনে মনে করেন যে $500-700 জমা দিছে। জমা দিয়ে দেখবেন যে তারপরে দিনেই ফাইনালাইজ ব্যালেন্স চলে এসে বাস ঝামেলা শেষ। তো সেলফ ক্লিকিং যারা করে তারা আসলে বুকে অনেক সাহস নিয়ে মানে এই বিষয়গুলো করে আর কি। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর এটা আসলে একটা কি বলে, মানে কাজ না থাকলে যা হয় আর কি, কাজ নেই, এই করতেছে ওই করতেছে, এগুলো হচ্ছে বিষয়। আর যারা টোটাল মোটামুটি যারা কাজ করে তারা তো ঠিকঠাক কাজই করে। আমি আসলে ব্রাউজ করতেছি যে আসলে নিউজ পেপার লিস্টগুলো, সাইটের লিস্টগুলো, এখানে অনেক সাইট আছে, বাট একটু দেখি। ও সেম, এটাতে না, এটাতে একটু দেখি কী অবস্থা।
আসলে আমি নিউজ সাইটগুলোতে ঢুকতেছি না এই জন্যে যে ঢুকলে আমাকে মানে আপনার কুকিজ যে ক্যাশ ফাইলগুলো সেগুলো অ্যাকসেপ্ট করতে বলতেছে। তো আমি আসলে করবো না, যার জন্য এই সাইটগুলোতে আমি থাকতেছি না। এটাতে দেখি সেম প্রবলেম, মানে হয়তো বা এদের ওয়েবসাইটগুলোর মেইন যে বিষয় সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটগুলোতে আপনাকে ঢুকলে এদের কুকিজ যে বিষয়টা সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু প্রতিটা সাইটে একই অবস্থা। আমরা এটা বাদ দিই, বাদ দিয়ে অন্য একটা ব্রাউজারে যাই। এইগুলো আসলে যেহেতু জ্বালাচ্ছে ওই ইয়াটা বিষয়টা, আমি এমনিতেই জাস্ট চেক করবো। ব্রাউজারটাতে থাক। লোড হচ্ছে। আপনি যদি আপনার প্রাইভেসি এক্সপোজ না করতে চান, যদি মনে করেন যে আপনার প্রাইভেসি আপনার কাছে অনেক দামি, তাহলে আপনি এই যে টোর ব্রাউজার টোর ইউজ করবেন। টোর ইউজ করলে হবে কি আপনার এটা ফুল স্ক্রিন করা যায়। মানে টোর ব্রাউজার আপনারা জানেন যে ডার্ক ওয়েব, ডিপ ওয়েব, এগুলো সম্পর্কে না জানলেও যারা নাম শুনছেন, কারণ যারা হ্যাকিং রিলেটেড কাজকর্মের সাথে সরাসরি সংযুক্ত এরা সবাই এই ব্রাউজার ইউজ করে। কারণ এটা হচ্ছে এমন একটা ব্রাউজার যেটা দিয়ে সব ধরনের ওয়েবসাইট ব্রাউজ করা যায়। তো আমি এটা ইউজ করি হচ্ছে আমার প্রাইভেসির জন্যে। আপনারা জানেন যে আমি একটু মানে এদিক সেদিক ঘোরাফেরা করি আর কি, যদিও হ্যাকিংয়ের সাথে আমি অ্যাসোসিয়েট না বা হ্যাকিং রিলেটেড কোনো কার্যক্রমের সাথে আমি জড়িত না। আমি যেটি করি সেটি হচ্ছে যে আপনারা জানেন যারা ট্রিক্স কিনছেন আমার কাছ থেকে তারা জানেন যে আমি ডিজিটাল মার্কেটিংয়ের যে বিষয়গুলো, এখন এই বিষয়টা অনেক মানে প্রচার প্রসার হয়েছে 2021-22 সালের দিকে, ডিজিটাল মার্কেটিং। আর আমরা যখন ট্রিক্স নিয়ে কাজ করতাম তখন আমরা বলতাম যে প্রমোশন বুস্টিং এটা ওইটা, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো হ্যাঁ এইটাই আসলে দেওয়ার গেছ। আচ্ছা, তো এটা নিয়ে ওহো, ভালো লাগতেছে ওয়েবসাইটটা, ইন্টারফেস সুন্দর, একটু সাদা মাঠা ইন্টারফেস, সাদা কালো ইন্টারফেসই আসলে ওয়েবসাইটগুলোর ভালো লাগে। দেখেন বিষয়টা অনেক সুন্দর সাইট, কোনো ঘিজিমিজি নেই, কোনো কিছু নেই, সব কিছু সব ঠিকঠাক জায়গায় আছে। বাংলাদেশের ওয়েবসাইটগুলোতে যদি ঢোকেন, আপনাকে একটা ওয়েবসাইট দেখাই, মনে করেন যে বেশি না, যদি প্রথম আলোতে ঢোকেন, PROT, প্রথম আলো, দেখেন কি অবস্থা। এটা বাংলা সাপোর্ট করবে না, কারণ এই ব্রাউজার বাংলা সাপোর্ট করে না। এই যে শুরু হয়েছে, মানে দেখতে বিশ্রী লাগে এই ওয়েবসাইটগুলা, মানে এত ঘিজিমিজি, মানে মনে হয় এইখানে এটা ওইখানে ওইটা, ওয়েবসাইটে কন্টেন্ট খুঁজে পাওয়াই মানে বিশাল কিছু। এই হচ্ছে বিষয়। এদের ওয়েবসাইট দেখেন ফ্রেশ, কোনো ঝামেলা নেই, মেনু আছে, নিচে কন্টেন্ট আছে, দেখেন ইজি, ইজি টু রিড, মানে কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই, ফ্রেশ একটা ডিজাইন। এদের যদি মনে করেন এই যে দেখেন ডিজাইনের কী অবস্থা, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এটা আমি ওপেন করলাম,
ফেভিকনটা দেখি কোথায় আছে। এটা বোঝাই যায় না ফেভিকনের এমন অবস্থা, মানে খুব ছোট, এটা রেজুলেশন নাই বলতেই চলে। এটার ইমেজটা অন্য একটা ট্যাবে ওপেন করে দেখি। আচ্ছা, লোগোটা সেভ করতে গেছিলাম, বাট সেভ করার মতো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। জায়গা বলতে এই যে আপনার সেভ হচ্ছিল না, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এমনিতেই একটু টুকটাক মনে হলো যে স্ক্রিনটা রেকর্ড করে একটু কথাবার্তা বলি। এটাই 2-3 বার পেস্ট করে একটা 1 ঘন্টার ভিডিও বানাই দেবো আর কি। আপনি এইখান থেকে শেষ করেন, আপনার ওইদিকে আর যাওয়ার দরকার নেই।